তিনি যে জান্নাতি এবং জান্নাতি মহিলাদের সরদারনি ডিক্লার দিয়েছেন আল্লাহর নবী, ঠিক না বেঠে? এখন কেউ যদি ওই হাদিস দলিল দেয় নবী নিজেই তার মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না, তার উদ্দেশ্যের মধ্যে ভেজাল আছে, কথা ঠিক না? যেহেতু মা ফাতেমা জান্নাতি, শুধু জান্নাতি না, জান্নাতি মহিলাদের সরদারনি, এই বিষয় ক্লিয়ার জানার পরেও কেউ যদি ওই ওয়াজ করে যে নবী নিজেই তার মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, তখন বোঝা যাবে ডাল মে কুছ কালা হয়, এদের ঈমানের মামলায় ভেজাল আছে গো। যুবক ভাইরা শোনো, আমরা কোনো কিছু গোপন করে ওয়াজ করি না, আমরা কোনো কিছু গোপন করে ওয়াজ করি না। নবীজি নিজের মেয়েকে বলছে, এটা আগে বলে লইছি। এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে নবীজি আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা, এই দুনিয়া পরে থাকবে, একদিন আমরা থাকব না, সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন না, আল্লাহুম্মা সাল্লি, মারহাবা, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা, জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। গোলামানে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু আনহু সংগঠনের উদ্যোগে আয়োজিত রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন ও উরুসে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু আনহু উপলক্ষে পবিত্র খাতমে কুরআন মাজিদ, খাতমে সহিহ বুখারী শরীফ, এই 2 দিন ব্যাপী আজিমুশ-শান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকে দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ সেলিম সাহেব, সভাপতি গোলামানে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু আনহু সংগঠন বোয়ালখালী চট্টগ্রাম, আজকের এই মাহফিলের প্রধান যদি আমার নাম উপরে দেওয়া হয়েছে, কিন্তু আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন, প্রধান ওয়াইজিন তিনি আমার শ্রদ্ধাভাজন ভাই মুফতি আজম হযরতুল হাজ আল্লামা আবুল হাসান মুহাম্মদ উমাইর রজবী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আলোচনা করেছেন মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব, যিনি বিশিষ্ট লেখক ও গবেষক, বহু গ্রন্থের প্রণেতা, আমার স্নেহস্পদ ভগ্নিপতি। এছাড়া আমার ডাইনে বামে সামনে পেছনে পর্দার আড়ালে উপস্থিত সকল ইসলাম প্রিয়, নবী প্রেমিক, আশিক রাসূল, সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইয়েরা এবং বোনেরা, সবার প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আলোচনার প্রারম্ভে মহান স্রষ্টা রব্বুল ইজ্জাত আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান প্রভু দয়া করে আমাদেরকে জান্নাতের বাগানে আসার তৌফিক দিলেন। শুকরিয়া তান আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু দরবারে আরো শুকরিয়া জ্ঞাপন করি যে মহান প্রভু দয়া করে তিনার হাবিব নবী সরকার দু জাহা সৈয়দুল মুরসালিন রাউফুর রহিম রাহমাতুল লিল আলামিন আমাদের দয়াল নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এই জন্য সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তার আবারও বলি আলহামদুলিল্লাহ।
আমি খুবই অসুস্থ, আপনারা বুঝতে পারছেন। দন্তন্যর উচ্চারণ ঠিক মতো হচ্ছে না, নাক বন্ধ তো যেন দন্তন্যর উচ্চারণটা একটু কষ্ট হইতে। অসুস্থ, ঠান্ডা লাগছে। বিষয়বস্তুর উপরেই আলোচনা। যুবক ভাইরা হয়তো বেশিক্ষণ কথা বলতে পারবো কিনা জানি না, ইনশাআল্লাহ যতটুকু আল্লাহ তৌফিক দেন ততটুকুই বলবো। শাফাআত সম্পর্কে ইমাম মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের সরাহ মেরকাতের মধ্যে লিখেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত এটা যদি কেউ অস্বীকার করে তাহলে উম্মতের ইজমা মোতাবেক সে কাফের হবে। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বিষয়টা পরিষ্কার করেছেন। আমি একটা আয়াতে কালিমা তিলাওয়াত করেছি, আপনারা লক্ষ্য করেছেন, সূরা মরিয়ম আয়াত নম্বর 87। কত নম্বর আয়াত? 87। আল্লাহ তাআলা বয়ান করেন, যারা পারেন তিলাওয়াত করেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা। আয়াতের বাংলা সরল অনুবাদ, লা ইয়ামলিকুনা আশ-শাফাআত, কেউ শাফাতের মালিক হবে না, কেউ শাফাতের মালিক হবে না গো, ইল্লা তবে মান ইত্তাখাযা ইনদার রহমান, যে রহমানের কাছ থেকে গ্রহণ করেছে আহদা মানে অঙ্গীকার, প্রতিশ্রুতি। আল্লাহর কাছে যার প্রেমের সম্পর্ক আছে, আল্লাহর সাথে যার ভালো সম্পর্ক, আল্লাহর সাথে রহমানের সাথে যার প্রেমের সম্পর্ক অঙ্গীকার নিয়েছেন, আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলি ছাড়া, আমার কাছের বান্দাগুলি ছাড়া আর কেউ শাফাআতের মালিক হবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর দরবারে কেউ শাফাআত করবে না। এটাই সূরা আয়াতুল কুরসির মধ্যে উল্লেখ রয়েছে। কে আছো সুপারিশ করবে আল্লাহর অনুমতি, তার অনুমতি ছাড়া, আল্লাহর পারমিশন ছাড়া কেউ সুপারিশ করবে না। আর আল্লাহ তাআলার পারমিশন কাদের উপরে? যাদের সাথে আল্লাহর প্রেমের সম্পর্ক আছে। লা ইয়ামলিকুনা শাফাআহ, কেউ শাফাআতের মালিক হবে না, ইল্লা তবে, মালিক তো হবে না, কারা কারা হবে? মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা, রহমানের সাথে যার প্রতিশ্রুতি রয়েছে, আল্লাহর সাথে যার সম্পর্ক ভালো, তারা ব্যতীত। নবীদের সাথে আল্লাহর সম্পর্ক ভালো না খারাপ? সাহাবায়ে কেরাম আউলিয়ায়ে কেরামের সাথে আল্লাহ তাআলার সম্পর্ক ভালো না খারাপ? ওনাদের পরিচয় হলো নবিয়ুল্লাহ, আল্লাহর নবী। সম্পর্ক তো এখানেই বোঝা যাচ্ছে। ওলিউল্লাহ, আল্লাহর ওলি। তাহলে এই নামের মধ্যেই বোঝা যাচ্ছে ওনারা আল্লাহর সাথে ভালো সম্পর্ক রাখে। সূরা যুখরুফের 86 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়ামলিকুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়ামলিকুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত যারা করে, গায়রুল্লাহর ইবাদত যারা করে, যারা মূর্তি পূজা করে, দেব দেবীর পূজা করে, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত পূজা যারা করে, আমার আল্লাহ বলেন তারা কেউ শাফাআত করতে পারবে না। ওয়ালা ইয়ামলিকুনা শাফাআত, কেউ শাফাআতের, এই ধরনের মানুষগুলি শাফাআতের মালিক হবে না। ওয়ালা ইয়ামলিকুনা
আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে, ইয়াদউনা আইয়াবুদুনা, যারা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে, তারা কেউ সুপারিশ করতে পারবে না। ইল্লা, তবে মান শাহিদা বিল হককে, যারা সত্যকে সাক্ষ্য দেয়। শাহিদা বিল হককে এটার অনেক দিকে ব্যাখ্যা করা যেতে পারে। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, যারা ঈমানের সাক্ষ্য দেয়, ঈমানের যতগুলি মৌলিক শাখা এগুলি যারা সাক্ষ্য দেয়, হাসরের ময়দানে তারাই সুপারিশ করবে, আর কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই দুইটা আয়াত হলো কোরআনের আয়াত, কোরআন কারীমের আয়াত। এগুলি কোনো জন্নি দলিল নয়, কাতঈ দলিল, অকাট্য দলিল। অস্বীকার করার কোনো সুযোগ নাই। কেউ যদি কোরআনের একটা আয়াত অস্বীকার করে, তার ঈমান থাকবে? তাহলে আমরা পবিত্র কোরআন থেকে বুঝলাম নবী রাসূল, আউলিয়া কেরাম, শুহাদায়ে কেরাম, সালিহিন, সিদ্দিকিন, ওনারা শাফাআত করতে পারবে। দলিল কোথা থেকে পাইলাম? হাদিস থেকে না কোরআন থেকে? খুব খেয়াল করে শুনবেন। এই জন্য যেহেতু শাফাআতের বিষয়টা নসুল কোরআন দ্বারা সাবিত, ইমাম মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ এই জন্য বলেছেন, যারা শাফাআত অস্বীকার করবে উম্মতের ইজমা মোতাবেক তারা কুফর করবে, ঈমান থেকে খারেজ হয়ে যাবে। যাদেরকে আমরা মওদুদি বলি, তাদের একটা বড় দুর্বল ঈমানের, মানে তাদেরকে আমরা কেন ডিজালাও করি, তারা তাদের আগের মুরব্বীরা লেখছে বা বিশ্বাস করতো যে নবী রাসূলরাই হাসরের ময়দানে পেরেশানি থাকবে, তারাই নিজেদের চিন্তায় মানে ব্যস্ত হয়ে থাকবে, কোন সুপারিশ টুপারিশ চলবে না। এই ধরনের কথা তারা বিভিন্ন মাহফিলে বলেছে। তাদের কিছু কিছু বইয়ের মধ্যে আমরা পাই। এমনকি তাদের অনেক বক্তব্যে আমরা শুনেছি যে রাসূল নিজের মেয়ে ফাতেমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না, আর অন্য লোক তো দূরের কথা। এই ধরনের কথা আমরা শুনেছি। আবার সেটার জন্য তারা দলিলও দেয়, হ্যাঁ হাদিস আছে এই ব্যাপারে। হাদিস বুঝতে হবে ভাই, বাংলা শিক্ষিত হইলে বাংলা বোঝা যায়, বাংলা অনুবাদ বোঝা যায়, কিন্তু মাদ্রাসায় না পড়লে আপনি কোরআন হাদিসের গভীর তথ্য খুঁজে পাবেন। দাদু ভাই আমার গভীর মনোযোগ। দয়াল নবীজি উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, আবার বলছি উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য একদিন বলেছিল, ফাতেমা তুমি যদি তোমার নিজের ব্যবস্থা না করো তাহলে আমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো না। এটা হলো ফাতেমার জন্য শিক্ষা না, ফাতেমাকে ইন্ডিকেট করে নবীজি উম্মতকে শিখাইতেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার ব্যাপার অন্য জায়গায় বলেছেন, যেটা সহিহ বুখারীর একাধিক জায়গার মধ্যে আছে, তিরমিজিতে আছে, মেরকাতে আছে, আরো বহু কিতাবে হাদিসটা উল্লেখ। দয়াল নবীজি বলেন, বুখারীর তরজমাতুল বাবের মধ্যে হাদিসটা আছে এইভাবে, ইন্না ফাতেমাতা বিনতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদাতুন নিসাই ফিল জান্নাহ। রাসূলুল্লাহর কন্যা ফাতেমা নিশ্চয়ই সে জান্নাতের সব মহিলাদের সরদারনি। তাহলে ফাতেমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার আর দরকার আছে? তিনি যে জান্নাতি এবং জান্নাতি মহিলাদের সরদারনি ডিক্লার দিয়েছেন আল্লাহর নবী, ঠিক না ঠিক? এখন কেউ যদি ওই হাদিস দলিল দেয় নবী নিজেই তার মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না, তার উদ্দেশ্যের মধ্যে ভেজাল আছে, কথা ঠিক না? যেহেতু মা ফাতেমা জান্নাতি, শুধু জান্নাতি না, জান্নাতি মহিলাদের সরদারনি, এই বিষয় ক্লিয়ার জানার পরেও কেউ যদি ওই ওয়াজ করে যে নবী নিজেই তার মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, তখন বোঝা যাবে ডাল মে কুছ কালা হ্যায়, এদের ঈমানের মামলায় ভেজাল আছে গো। যুবক ভাইরা শোনো, আমরা কোনো কিছু গোপন করে ওয়াজ করি না, আমরা কোনো কিছু গোপন করে ওয়াজ করি না। নবীজি নিজের মেয়েকে বলছে, এটা আগে বলে লইছি, এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে নবীজি কি ডিক্লার দিয়েছে ওটাও বলছি। সব ক্লিয়ার তোমাদের কাছে, আমাদের কাছে কোনো জিনিস গোপন পাইবে না, কারণ আমরা ভেজাল দল করি না। ভেজাল মাল বিক্রি করে যারা, তারা একটা বলে আরেকটা বলে না। আমরা কোনো ব্যক্তিগত দল নাই, আমরা যেই দলে আছি এটা মদিনা ওয়ালার দল, আমরা সবাই নবীর দলের লোক, ঠিক না ঠিক?
প্রিয় বন্ধুরা, এই গভীর রাত্রে আপনাদের মধ্যে প্রেমের জজবা দেখে আসলে বিমোহিত হলাম। নিঃসন্দেহে এখানে যারা বসা তারা মদিনাওয়ালার প্রেমিক। আমিন। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আপন, যখন সাইরা যাইবা এই মায়ার দুনিয়া, কবরেতে আপন বলতে কাউকে পাইবা না। আরে দয়াল নবী দিবেন দেখা, দয়াল নবী তোরাইবেন হাসরে, আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন থেকে আমরা শিক্ষা নিলাম। আমার আল্লাহ জানাইলেন হাসর ময়দানে আল্লাহর কিছু মায়ার বান্দা আছে যাদের সাথে আমার আল্লাহর সম্পর্ক ভালো, যারা আল্লাহর সাথে প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারবদ্ধ, যারা সত্যকে সাক্ষ্য দেয়। ইল্লা মান শাহিদা বিল হককে, যারা সত্যকে সাক্ষ্য দেয়। সত্য সাক্ষ্য মানে ঈমানের মৌলিক বিষয়গুলি যারা স্বীকৃতি দেয়, মেনে নেয়। ইসলাম যারা মেনে নিয়েছে, আবার দয়াল নবীজিকে যারা মেনে নিয়েছে, তারা হাসরের ময়দানে সুপারিশ করবে। যারা গায়রুল্লাহর ইবাদত করে, মুশরিক যারা, তারা কোনোদিন সুপারিশ করবে না, এটা কোরআনের কথা। তবে আল্লাহর নবী, আল্লাহর ওলিরা হাসরের ময়দানে শাফাত করবে। অনেক ভাইরা ওয়াজ শুনবেন, ওয়াজ যে কিছু বক্তারা ওয়াজ করে হাসরের ময়দানে, হাসরের ময়দানে সব নবীরা ইয়া নফসি ইয়া নফসি করবে, এমন ওয়াজ করবে। বাটপার কোন হাসরের ময়দানে কোন নবী ইয়া নফসি বলবে না, হরফে নেদা সহকারে ইয়া নফসি বলবে না। জঘন্য মিথ্যা কথা। নফসি নফসি হাদিসের মধ্যে আছে, কিন্তু ইয়া নফসি কোন হাদিসের মধ্যে নাই। টাটকা মিথ্যা কথা। কোন নবী ইয়া নফসি ইয়া নফসি বলবে না। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ তাআলা যখন কাহার হয়ে যাবে, আমার আল্লাহ যখন গুসা করবে, রাগ করবে, আমার আল্লাহর রাগ অসীম। আল্লাহর রাগ এমন ভয়ঙ্কর গো, আল্লাহর দয়া যেমন অসীম, আল্লাহর রাগ অসীম। তবে আল্লাহর রাগের উপরে দয়া এটা বেশি প্রভাব ফেলে। বুখারী শরীফের মধ্যে উল্লেখ আছে, আমার নবীজি নিজে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ বলতেছে, নিশ্চয় আমার রাগের উপরে আমার রহমত হলো বেশি প্রভাববান। দাদু ভাই, আবার আল্লাহ যখন হাসর ময়দানে রাগ করবে, তখন আমরা দৌড়াইয়া, আমাদের কষ্ট দিবে, মাথার উপরে সূর্য দিবে, মাটির নিচের যে জমিন এটা তামার মতো গরম করে দিবে। দয়াল নবীজি ইরশাদ করেছেন, পাপী তাপী যারা আছে তাদের পাপের কারণে ঘামতে ঘামতে আর মগজের পানি পড়তে পড়তে এই হাসরের ময়দান, পুরা ময়দানটা ঘামের একটা সাগর হয়ে যাবে। ঘাম আর মগজের পানি। মাথার উপরে সূর্য, মরবে না, মরার পরে আর মৃত্যু নাই, মনে রাখবেন। একবার যে মারা গেছে আর মরা হবে না, মৃত্যু আর হবে না, শেষ। একেবারে যদি ভর্তা করে ফেলে ছেঁচে আবার বানাবে, মৃত্যু আর হবে না। একেবারে কেটে টুকরা টুকরা করে আবার জোড়া লাগাবে, কিন্তু মৃত্যু আর হবে না। মৃত্যুর পরে আর মৃত্যু নাই। কঠিন বিষয়। যতই আপনাকে আযাব দিবে, কঠিন শাস্তি দিবে, কিন্তু মৃত্যু হবে না। মৃত্যুর পরে মৃত্যু নাই, মনে রাখবেন এই কথাটা। সারা পৃথিবীটা আল্লাহ তাআলা তছনছ করে দিয়ে কিয়ামতের ময়দানে সমগ্র দুনিয়াটা একেবারে সমান করে দিবে, সাদা বালির মতো হবে।
সাদা বালি, হাসরের ময়দান হবে সমতল, একেবারে কোনো পাহাড় পর্বত থাকবে না, সাদা হয়ে যাবে সব। বন্ধুরা আমার, সেই ময়দানে মাহশারে এত কঠিন আযাব দিবে, আবার আল্লাহর দয়া হবে না, রাগ করবেন, আমাদের উপরে রাগ করবেন, আমাদের পাপের কারণে আমার আল্লাহ রাগ করবেন, এমনই রাগ করবেন আমাদের কোনো দরখাস্ত তিনি সেদিন শুনবে না, কারো হাজারিতে আবার আল্লাহর দয়া লাগবে না, হাজারো ডাকলে আবার আল্লাহর দয়া করবে না, এমন রাগ করবে মাথার উপরে সূর্য, পায়ের নিচে জমিন তামার মতো গরম, মানুষ কাঁদতে কাঁদতে ঘামতে ঘামতে মাথার মগজের এই পানিগুলি পড়তে পড়তে মানুষের কারো হাঁটু পরিমাণ, কারো নাভি পরিমাণ, কারো সিনা পরিমাণ, কারো বা নাক বরাবর হয়ে যাবে পানি আর পানি। গোটা ময়দানে, গোটা হাসরের মাঠে মানুষ হাবুডুবু খাবে, চিৎকার মেরে কাঁদবে, এমন চিৎকার কাঁদবে, এমন চিৎকার মারবে, কারো চিৎকার কেউ শুনবে না, কেউ কারো আহাজারি শোনার নাই, সবাই শুধু কান্দে, সবাই কান্দেওয়ালা, কান্না শোনার একজন লোক থাকবে না। আমার আল্লাহ এই জন্য বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যাদের কালব সালিম হয়েছে তারা ব্যতীত আর যত মানুষ, তাদের ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না গো। কঠিন একটা সময় পার হবে, এই হাসরের ময়দানের প্রথম সময়টা বড় ভয়ঙ্কর সময়, ওই সময় কেউ কারো ডাক শুনবে না, কেউ কারো আহাজারি শুনবে না, কঠিন একটা সময় যাও, ওই সময়টা যাবে। একটা সময় আসবে সমস্ত মানুষ তারা মিলে, যারা পাপের পাহাড়ে ডুবুরি, পাপের সমুদ্র ডুবুরি, তারা একটা জোট হয়ে দৌড়াইতে দৌড়াইতে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। বুখারী এবং মুসলিমের মধ্যে উল্লেখ, আদম নবীর কাছে যে বলবে, ইয়া আবাল বাশার, হে মানব জাতির বাবা আদম গো, আপনি আমাদের আদি পিতা, আমাদের সবার বাবা, ইসফাউলানা, আমাদের জন্য সুপারিশ করেন। আদম নবী তখন জবাবে বলবে, লাস্তু লাহা, ইহার জন্য আমি নই। আদম নবী রাজি হবে না, এক কথায় জবাব দিবে, লাস্তু লাহা, ইহার জন্য আমি না, এই দায়িত্ব আমার না। মানুষ হতাশ হয়ে দৌড়াইতে দৌড়াইতে হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও বলবে লাস্তু লাহা। মূসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও বলবে লাস্তু লাহা। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে, তিনিও বলবে লাস্তু লাহা। নবীদের দুয়ারে দুয়ারে, ধারে ধারে ঘুরতে ঘুরতে মানুষ শাফাআত কামনা করবে আর দৌড়াইবে। এই কঠিন সময়ে কেউ আমাদের পক্ষে দাঁড়াবে না, কঠিন একটা সময় গো। এই মানুষগুলি দৌড়াইয়া দৌড়াইয়া যাবে হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, আলাইহিমাস সালাম, তিনার দরবারে যে বলবে, হে ঈসা, আপনি আল্লাহর রাসূল ছিলেন, আপনি আল্লাহর নবী ছিলেন, আমাদের জন্য সুপারিশ করেন। ঈসা নবী বলবে, লাস্তু লাহা, ইহার জন্য আমি না, এই দায়িত্ব আমার না। তোমরা আমার কাছে আসছো কেন? আমি তো দায়িত্বপ্রাপ্ত না, এটা আমার ডিউটি না। তবে শোনো, আমি জানি এই দায়িত্ব কার। ঈসা নবী কেন জানে? ওই যে শেষ জামানায় ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবে, আমার আল্লাহ ঈসা নবীকে আবার দুনিয়াতে পাঠাবে, দাজ্জাল ধ্বংস করবে, ইসলাম পরিপূর্ণ কায়েম করবে, আমাদের নবীর উম্মত হয়ে দুনিয়ায় আবার আসবে, আমাদের নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবে। এই জন্য উনি বলবে, আমি জানি এই দায়িত্ব কার, তোমরা আর বিলম্ব করো না, একসাথে সবাই মিলে রহমতের নবীর কদমে যাও। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে আপন বলতে কেহ নাই। তোমরা রহমতের নবীর কাছে যাও,
আজকের দিনে রাহমাতুল লিল আলামিন ছাড়া তোমাদের কেউ তরাইতে পারবে না। কঠিন হাসরের ময়দানে রাহমাতুল লিল আলামিনের সংবাদ পেয়ে সবগুলি মানুষ বলবে না আমরা তো জানি, এখন তখন মনে থাকবে কিনা? মনে থাকবে না রে ভাই। হাসরের মাঠে এমন এক মাঠ, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, পৃথিবীটা তো ছোট থাকবে না, এখন যে আকার এরকম থাকবে না। আল্লাহ রসুল বলে গোটা দুনিয়াটাকে আল্লাহ তাআলা আরো বড় করে ফেলবে। এবার হাসরের ময়দানে এক মাঠে সমগ্র মানবতা আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে আল্লাহ সেখানে উঠাবে। হাসর ময়দানে মানুষ দল বেঁধে আমার নবীজির কাছে যাবে, দৌড়াইয়া দৌড়াইয়া যাবে, খুঁজে খুঁজে নবীজিকে বের করে বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইশফা' লানা, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য সুপারিশ করেন ওগো আল্লাহর রাসূল। দয়াল নবীজি তখন বলবে, আনা লাহা, ইহার জন্য আমি, এই দায়িত্ব আমার, তোমরা ভয় পাইও না। ফাসাজাদা তাহতাল আরশ, আমার নবী আরশে আজিমের নিচে সেজদা দিবেন। সেজদার মধ্যে যায়া কি নাম লইয়া যেন আমার আল্লাহরে ডাক দিব, কোন প্রশংসা যেন করব আমার আল্লাহকে। আমার নবী ডাক দেওয়ার সাথে সাথে আমার আল্লাহর কাহারিয়াত, আমার আল্লাহর রাগ ভেঙে যাবে। আল্লাহর রাগের পাহাড় ভেঙে রহমতের দরিয়ায় জোয়ারের মতো আল্লাহর দয়া বেগমান হবে। আমার আল্লাহ বলবে, ইরফা রাসাকা হাবিবি মুহাম্মদ, বন্ধু নবী মুহাম্মদ মুস্তাফা গো, আপনার মাথা ওঠান, আপনি সেজদা থেকে মাথা ওঠান। আজকে আপনি যা চাইবেন আমি তাই দিব। আপনি আমার কাছে যান, আপনি আমার কাছে চান, কি চান বলেন, আমি সব কবুল করব। সুবহানাল্লাহ। ফারাফা রাসাহু মিনাল আরদে, জমিন থেকে নবীজি মাথা মোবারক উঠাবেন, উঠায় বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, হে আমার রব, আমার উম্মত আমার দিয়া দাও। নবীজি রাজত্ব বাদশাহী চাবে না, সেজদা থেকে মাথা উঠায় বলবে, আল্লাহ আমার উম্মত আমার দেয়া দাও। আল্লাহ তখন বলবে, আপনি সুপারিশ করতে থাকুন যতক্ষণ না আপনি সন্তুষ্ট না হন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সূরা দুহার মধ্যে ওই যে ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, এই সূরার মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব অচিরে আপনাকে এমন বেশি পরিমাণে দান করবে যে আপনি সন্তুষ্ট হবেন, আপনি খুশি হবেন। আমার নবীজি বলবে, আল্লাহ আমার উম্মত দিয়া দাও। হাসর ময়দানে নবীজিকে আল্লাহ বলবে, আপনি ততক্ষণ পর্যন্ত শাফাআত করুন যতক্ষণ না আপনি খুশি না হন। সুবহানাল্লাহ। তখন নবীজি সুপারিশ শুরু করবেন, কারণ হাসরের ময়দানে আমার নবী যে সবার আগে বান্ধব, আমার নবী যে সব নবীদের সেরা, আমার নবী যে সবচেয়ে বড় সুপারিশকারী, এটা আমার আল্লাহ সব মানুষের দেখাবে। এটা গজল আছে চট্টগ্রামে, পারি না একটা লাইন, আল্লাহ হাসর সাজাবেন, বলেন না, আল্লাহ হাসর সাজাবেন। এই গজলটা ভালো লাগে না? আমি খুব ভালো লাগে, শুনি, আমি পারি না পুরোটা। আহা, বুঝলি না পাগলা, শুধু মওদুদির জন্য পাগল হয়ে ঘুরলি, নজদির জন্য পাগল হয়ে ঘুরলি, নবীর লেগে ঘুরলি না। সারা পৃথিবীতে যত সুন্নি সবাই নবীর পাগল, ঠিক না বেঠে? আর তুমি নজদি বাবার গুণগান, তোমার গাঙ্গুহি বাবার গুণগান, আর তোমার মওদুদি বাবার গুণগান নিয়ে ব্যস্ত থাকো। আমার কি, আমি আমার নবীর পাগল, আমার ঈমান হাসর ময়দানে আমার নবী আমাকে ফেলে যাবে না। এটা আমার ঈমান, টাটকা ঈমান। গলায় ছুরি ধইরা যদি কও নবী ভুইলা যা, বলতাম না। দাদু ভাই আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর হাবিব আবার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি সুপারিশ শুরু করবেন, এরপরে সব নবীদের সুপারিশের দরজা খোলা হবে, সব নবীরাও সুপারিশ করা শুরু করবে। ইবনে মাজাহ শরীফের মধ্যে উল্লেখ, মিশকাত শরীফের 494-95 পৃষ্ঠার মধ্যে হাদিসগুলি উল্লেখ। খতিবে তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হাসরের ময়দানে 3 শ্রেণীর লোক সুপারিশ করবে। কয় শ্রেণীর লোক? আল আম্বিয়াউ, সব নবীরা, সুম্মাল উলামা, এরপরে সব আলেমরা, সুম্মাশ শুহাদাউ, এরপরে হলো সব শহীদরা। 3 শ্রেণীর লোক শাফাআত করবে। দয়াল নবী বলেন সর্বপ্রথম নবী রাসূলরা, এরপরে আলেমরা, এরপরে শহীদরা। আলেম বলতে আমি আলাউদ্দিন জিহাদি আর উমাইর রজবি সাহেব না, এই আলেম মানে আল্লাহর ওলিরা। আমি ওই ক্লাসে যাইতে পারি নাই, আমরা গ্যারান্টি নাই। আমরা কোনো মতে ঈমান লয়ে কবরে যাইতে পারলে আলহামদুলিল্লাহ, বাস, আমাদের অন্য কিছু লাগতো না। বেশি খাওয়ার কাম নাই, 33 পাইয়া পাস করলে হইল। কথা বুঝতে পারছেন না? টেনশন হইলো 33 পাওয়া নিয়া। আমাদের স্টারে 80, 90, 99 পাওয়া, এটা তো অনেক ঊর্ধ্বে। এটা হইলে তো আলহামদুলিল্লাহ, এটা হইতাম কিনা জানি না, তবে 33 পাইলে চলবো আলহামদুলিল্লাহ। এটা হলো ভয়। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রিদা, ভয় হলো আল্লাহ কোনো মতে ইমানদার বানায় কবরে নিও, আর কিছু লাগতো না, আল্লাহ বেশি চাই না, আমরা কোনো মতে 33 পাইলে চলবো, এটা ভয়। আর রেদা, আশা মানে কি? আসলে ময়দানে আমরা নবী স্যার আমরা ফালায় যাইতো না, এটা না আশা। এই দুইটার মাঝামাঝি হলো ইমানদারের ইমান, ঠিক না বেঠে? বন্ধুরা আমার, মহব্বতের কান লাগায় শুনেন, সব নবীরা সুপারিশ করবে। সুপারিশ করতে যায় একটা বিচার বড় মারাত্মক আকার ধারণ করবে। হযরত নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে বিচার আল্লাহর আদালতে দাঁড় করানো হবে। নূহ নবী বলবে আমি ঈমানের দাওয়াত দিছি। ওনার জামানার কিছু লোক বলবে আমাদের কাছে কেউ ঈমানের দাওয়াত দিয়ে আসে নাই। আল্লাহ বলবে তোমাদের জামানায় তো আমার নূহ ছিল, তারা বলবে আমাদের কাছে দাওয়াত আসে না। একটা কঠিন বিচার দাঁড়ায় যাব, সহিহ হাদিস এটা। নূহ আলাইহিস সালাম বলবে আমি দাওয়াত দিছি, তারা বলবে দাওয়াত দিছে না। তাজা মিশা কথা বলবে, তাজা মিশা কথা আল্লাহর সামনে দাঁড়ায়। তাও চিন্তা করছে, আল্লাহর কাছে দাঁড়ায় বলবে আমরা দাওয়াত দিছে না। কত বড় মিথ্যাবাদী এগুলি। এরা ওই হাসরের দিন আল্লাহরে ডরাইতো না, ডাইরেক্ট আল্লাহ বিচার করতেছে। আল্লাহ আসামি বানাইবে আল্লাহর নবীরে, আর তারা হইব সত্যবাদী হাসরের ময়দানে। কত বড় বাটপার এগুলি। আল্লাহ কইব নূহ তুমি যে ঈমানের দাওয়াত দিছো এটা সাক্ষী আনো। নূহ আলাইহিস সালাম বলবে আমার সাক্ষী আছে তো। কে? আখিরি নবীর উম্মত আমার সাক্ষী। সুবহানাল্লাহ, আস্তে কইলে আখিরি নবীর উম্মত আমার সাক্ষী। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীর এক জামাতকে ডাক দিয়ে বলবে তোমরা সাক্ষী দাও। তোমাদেরকে সাক্ষী মানছে নূহ আলাইহিস সালাম, তোমাদেরকে সাক্ষী মানছে, তোমরা সাক্ষী দাও উম্মতে মুহাম্মাদী। তখন সাক্ষী দিবে আমরা সাক্ষ্য দিলাম আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম তিনি ঈমানের দাওয়াত দিছে। এই মানুষটি মিথ্যাবাদী, এরা নিজেরা নূহ নবীকে মানে না, আল্লাহর বাটপার আমাদের সামনে দাঁড়ায় বাটপারি করতেছে। যখন এই কথা কমু তখন আবার প্রশ্ন দাঁড়াইব তোমরা তো এই জামানায় আসিলা না, তোমরা কেমনে সাক্ষী দিলা? নূহ আলাইহিস সালাম সাক্ষী মানছে ঠিক আছে, তোমরাও সাক্ষী দিলা তাও ঠিক আছে, সঠিক সাক্ষী সঠিক, তো তোমরা তো ওই সময় ছিলা না। নূহ আলাইহিস সালামের জামানায় আপনারা ছিলেন নি, তা আপনারা যে সাক্ষীটা দিবেন এটার একটা প্রশ্ন দাঁড়াবো না, কেমনে দিলেন? সাক্ষী তো না দেখে দেওয়া যায় না। তখন এই বিচারের মাঠে এই বিষয়টা দাঁড়াবে। দাদু ভাই আমার, বিচারের ময়দানে উম্মতে মুহাম্মাদীকে পাকড়াও করবে তোমরা কিসের ভিত্তিতে সাক্ষী দিলে। যারা ওয়াহাবি তারা ওয়াজ করবে এইভাবে, উম্মতে মুহাম্মাদী নাকি বলবে যে আমরা কোরআনের মধ্যে পড়ছি যে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিবে, এইভাবে আপনাদের বোঝাবে ওয়াহাবিরা। কত বড় বাটপার! এই ওয়াহাবি হলো আরেক বাটপার।
অথচ কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা নিজে বলছে উম্মতে মুহাম্মাদি যে সাক্ষী দিবে এই সাক্ষীর মূল ফাউন্ডেশন হলো ওয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। রাসূল হলো তোমাদের সাক্ষীর মূল সাক্ষী। রাসূলের সাক্ষী মানে আমাদের সাক্ষীর মূল ভিত্তি হলো দয়াল নবীজি। তারা নবীর কথা না বইলা কোরআন শরীফের দিকে, আরে কোরআন যে আল্লাহর কালাম ওইটারও তো সাক্ষী আবার নবী। কোরআন শরীফ যে আল্লাহর বাণী এটাকে আল্লাহ ডাইরেক্ট বলছে আমরা রে? জিবরিল এসে বলে গেছে? তো কোরআন আল্লাহর কালাম, এটার সবচেয়ে বড় প্রমাণ বা সাক্ষী কে? আমার দয়াল নবীজি না? জিবরিল আইসা নবীজিকে বলছে হাযা কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম। নবীজি তখন সাহাবীদের বলছে এটা আল্লাহর কালাম, ওহীর মাধ্যমে আমার কাছে আসছে। নবীর কথাই তো সবাই বিশ্বাস করছে, কথা ঠিক না বেটে? আল্লাহ সেটা বলতেছে ওয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, তোমাদের সাক্ষীর মূল সাক্ষী হলো আমার রাসূল। হাসরের ময়দানে নবীজি সেখানে সাক্ষী দিবে। আমরা হলাম পরোক্ষ সাক্ষী আর নবীজি হলেন প্রত্যক্ষ সাক্ষী। প্রত্যক্ষ, নিজের চোখে দেখেছেন। বলবেন নবীজি কি নূহ আলাইহিস সালামের জামানা আসিল নি? এই প্রশ্ন যদি করেন, আল্লাহ সেটার জবাব দিছে। আল্লাহ সেটার জবাব দিছে কেমনে? আপনারা সূরাটা পারেন, বিরক্ত হইতেছেন? শরীরটা খারাপ হই, কিন্তু এরপর একটু আপনাদের মহব্বতের কারণে একটু জজবা আইছে। থাকবেন নি হুজুর গাউসে পাকের মহব্বতে? পারবেন নি থাকতে ইনশাল্লাহ? আমি আর 10 মিনিট সময় আপনাদের কাছে চাইলাম। এই 10 মিনিট সময় ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধারণ করে থাকবেন। একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। জিকির এত আওয়াজ কম হইলেও বলা মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। রহমাতাল লিল আলামিন কানসেন নবী রাতের দিন পাপী তাপে উম্মতের কারণ রে। আল্লাহ 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 রহমাতাল লিল আলামিন কানসেন নবী রাতের দিন পাপী তাপে উম্মতের কারণ রে। আল্লাহ 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 আল্লাহ। জিকির করেন না, পীরের দরবার আসছেন না, একজন আল্লাহর ওলির দরবার, সেই হিসাবে অনেকে মহব্বত, গাউসে পাকের মহব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। উম্মতের বেদনায় নবী নাহি ঘুমাই পেটেতে পাথর নবী বান্দিল রে। রহমাতাল লিল আলামিন কানসেন নবী রাতের দিন পাপী তাপে উম্মতের কারণ রে। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ওরে আমার বিশ্ববাসী আল্লাহ পাক হয় খুশি। ওরে আমার বিশ্ববাসী আল্লাহ পাক হয়
খুশি দয়াল নবী রাজি হইলে রে রহমাতাল্লিল আলামিন কানসেন নবী রাত্র দিন পাপে তাপে উম্মতের কারণ রে আল্লাহ 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 মারহাবা আল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর জিকির হয়ে গেছে আল্লাহ আল্লাহ ক্যামেরাম্যানও জিকির করতেছে মাশাআল্লাহ আল্লাহ 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 উম্মতের বেদনায় নবী নাহি ঘুমাই পেটেতে পাথর নবী বান্দিল রে রহমাতাল্লিল আলামিন কানসেন নবী রাত্র দিন পাপি তাপে মতের কারণ রে আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 মাশাআল্লাহ এই তো জিকির করছ নাকি আল্লাহ আল্লাহ ওই দেখো কি মাথা ঝুলে জিকির করতেছে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার উম্মত গুনাহগার কি জানে হয় শেষ বিচার আমার উম্মত গুনাহগার কি জানে হয় শেষ বিচার মাফ করিও আল্লাহ উম্মত রে রহমাতাল্লিল আলামিন কানসেন নবী রাত্র দিন পাপি তাপে উম্মতের কারণ রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আর একটা সামা টান দেবো জিকির তো ভালোই চলতেছে আমার দয়াল নবী কামলেওয়ালা উম্মতের কান্ডারি দয়াল নবী কামলেওয়ালা উম্মতের কান্ডারি মৌলায় যারে আল্লাহ আল্লাহ মৌলায় যারে বানায়াছেন রহমতের ভান্ডারি আল্লাহ যারে মৌলায় যারে বানায়াছেন রহমতের ভান্ডারি দয়াল নবী কামলেওয়ালা উম্মতের কান্ডারি আল্লাহ 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 নবীজি প্রকাশ হইল আবু জাহেল দুশমন হইল নবীজি প্রকাশ হইল আল্লাহ নবীজি প্রকাশ হইল আবু জাহেল দুশমন হইল তাই তো নবীর সারা জীবন কাটাইলেন কষ্ট করি তাই তো নবীর সারা জীবন কাটাইলেন কষ্ট করি দয়াল নবী কামলেওয়ালা উম্মতের কান্ডারি আল্লাহ 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 আল্লাহ
মাওলাই যারে আল্লাহ যারে আল্লাহ যারে বানায়াছেন রহমতের ভান্ডারি মাওলাই যারে আল্লাহ যারে বানায়াছেন রহমতের ভান্ডারি দয়াল নবী কামলেওয়ালা উম্মতের কান্ডারি আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ দেখছেন মানুষের জোশ উঠে গেছে। সৃষ্টির প্রেমে আশিক আল্লাহ সেই প্রেমেতে রাসূলুল্লাহ সৃষ্টির প্রেমে আশিক আল্লাহ আল্লাহ সেই প্রেমেতে রাসূলুল্লাহ পাপী তাপী উদ্ধারিতে পাঠায় যারে রাব্বানি পাপী তাপী পথ দেখাইতে পাঠান তারে রাব্বানি দয়াল নবী কামলেওয়ালা উম্মতের কান্ডারি আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ মাওলায় যারে আল্লাহ যারে আল্লাহ যারে বানায়াছেন রহমতের ভান্ডারি দয়াল নবী কামলেওয়ালা উম্মতের কান্ডারি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ জিন্দাবাদ মারহাবা ভেরি গুড। চট্টগ্রামে এত সময় জিকির করিনি কখনো, আজকে অনেক ভালো লাগছে। মনে হচ্ছে আপনারা আল্লাহর জিকির করতে করতে মদিনামুখী হয়ে গেছেন। জিকির সবাই করতে পারে না, জিকিরে তার দিলে শান্তি আসে যার দিলের মধ্যে ঈমান আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে মুমিনের আত্মা শান্তি প্রাপ্ত হয়, শান্তি পায়। এজন্য জিকির যারা করে, জিকিরে যার আত্মা শান্তি পায় তারাই হলো মুমিন। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। এইভাবে জিকির করবেন। আমাদের দরবারে জিকির হয় প্রচুর, প্রতিদিন 4-5 বার জিকির হয়। এই 2-1 মিনিট না, প্রতিদিন 4-5 বার জিকির হয়। আধা ঘন্টা একবার জিকির টান দিলে 40 মিনিট, অনেক সময় 1.5 ঘন্টাও হয় জিকির এক টানে। তো জিকির করবেন। পীর আউলিয়াদের দরবারে জিকির বেশি হয়। সুন্নিরা জিকির পছন্দ করে, ওয়াহাবিরা জিকিরে বেদাত কয়। দাদু ভাই আমার যে ওয়াজ আসছিলাম, আমার দয়াল নবীজি সাক্ষী দিবে, আমার উম্মতের সাক্ষী সঠিক। নূহ আলাইহিস সালাম ঈমানের দাওয়াত তাদের কাছে পৌঁছাইছে, তারা এখন মিথ্যা কথা বলতেছে। তখন হয়তো প্রশ্ন করবেন আমাদের নবী তো নূহ নবীর জামানায় ছিল না, নবীজি কিভাবে সাক্ষী দিলেন? আপনাদের জবাব খুব সহজ। সূরা ফিল, সূরা ফিল আর অনেক জায়গায় আছে। প্রথম আয়াতটা পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। বাংলা অর্থ কি দেখেন? আপনারা মোবাইলে দেখতে পারেন। আলাম তারা, হে নবী আপনি কি দেখেননি? আলাম তারা, আপনি কি দেখেননি? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সাথে, আব্রাহার বাহিনীর সাথে আপনার রব কিরূপ আচরণ করেছিল আপনি কি দেখেননি?
অন্য আয়াত আছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদিন, আদ জাতির সাথে আপনার রব কি আচরণ করেছিল আপনি কি দেখেননি? নবীজি পৃথিবীতে আগমন করার আগের ঘটনা এগুলি। হস্তি বাহিনীর ঘটনা নবীজি দুনিয়াতে আসার আগের, আদ জাতির ঘটনা নবীজি দুনিয়াতে আসার আগের। অথচ আল্লাহ প্রশ্ন করতেছে আলাম তারা, আপনি কি দেখেননি? মুফাসসিরিন কেরাম একাধিক তাফসীর করেছেন এখানে। তবে আলাম তাআলাম এটাও আছে, আপনি কি অবগত নন, এই অর্থ অনেক মুফাসসিরা করেছেন। তবে হাফিজুল হাদিস ইমাম আবু জাফর ইবনু জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ, যিনি জগৎ বিখ্যাত মুফাসসির, তাফসীর বিল রিওয়ায়াতের শীর্ষস্থানীয় প্রথম সারির কিতাব হলো তাফসীরে তাবারি। তাফসীরে তাবারি বেশি দিন আগের কিতাব না তো, মাত্র 1100 বছরের আগের কিতাব। এটা কয়দিন? 1100 বছরের আগের কিতাব এটা। ইমাম ইবনু জারির আত-তাবারি উনি ইন্তেকাল করেছেন যতটুকু মনে আছে 310 হিজরিতে। 310, এখন চলে 1400 কত, 42 না 43 চলে, 42 চলে। তাহলে মাইনাস করেন তো, 1450 1450 মাইনাস 310, এটা ই ধরলাম আর কি, 1100, মাত্র 1150 বছরের কাছাকাছি হয়েছে। যে কিতাবের নাম বললাম এটা প্রায় 1150 বছরের আগের কিতাব, তাফসীরে তাবারি শরীফ। সেই কিতাবের মধ্যে উল্লেখ, আলাম তারার ব্যাখ্যায় লেখেন আলাম তানজুর বিআইনে কালবিক ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ মুস্তাফা, আপনি কি আপনার কালবের নজরে এগুলি দেখেননি? আলাম তানজুর বিআইনে কালবিক, আপনার কালবের নজর দিয়ে কি এগুলি দেখেননি? তাহলে বোঝা যাচ্ছে আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীরা যে ঈমানের দাওয়াত দিয়েছে সবগুলি আমার দয়াল নবী কালবের চোখ দিয়ে সব দেখছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আবার আল্লাহ বলেন নবী গো, আমি আপনাকে জগৎবাসীর সাক্ষী হিসেবে প্রেরণ করেছি এবং মুবাশশির সুসংবাদদাতা, নাজির মানে জাহান্নামের ভয়ের ভীতি প্রদর্শনকারী, আল্লাহর আযাবের ভীতি প্রদর্শনকারী। এখানে আমার নবীজিকে আল্লাহ তাআলা বলেছেন শাহিদ, শাহিদ মানে সাক্ষী। তাফসীরে কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন, ইমামে কাস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখতেছেন ইন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহিদুন আলাল খালক, গোটা সৃষ্টি জগতের সাক্ষী আমার নবী। তাফসীরে নাসাফির মধ্যে উল্লেখ আয় শাহিদুন আলা মান আমানা বিল ঈমান ওয়া আলা মান কাফারা বিল কুফরে ওয়া আলা মান নাফাকা বিন নিফাক। ঈমানদারের ঈমান আছে না নাই, কাফেরের কুফরের অবস্থা কি রকম, মুনাফিকের নিফাকের অবস্থা কি রকম, এই সব কিছু সাক্ষী আমার দয়াল নবী। ইয়া রাসূলুল্লাহ। সুলতানে হিন্দ মানে কে জানেন? খাজা গরিবে নওয়াজ, খাজা গরিবে নওয়াজ। আমরা আল্লাহর ওলিদেরকে মানি কি না? সবাই বলেন মানি কি না? 10 মিনিট আসেন গেছে গা, খেয়াল করছি না আমি আসলে 10 মিনিট বলছি ঠিকই, 10 মিনিটের জায়গায় 17 মিনিট গেছে গা। আমি খেয়াল করি না, 7 মিনিট বেশি গেছে, আমি খেয়াল করছি না আসলে। আচ্ছা, আমি আপনাদেরকে নিয়ে ভেজাল বুজাল করে লাভ না, 13 মিনিট যাবো ইনশাল্লাহ। 13 মিনিট থাকবেন? 13 মিনিট থাকবেন না আগে হেটা কোন ইনশাল্লাহ বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। মাশাআল্লাহ।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা মুহাম্মদ নাম গলে পড়ো, মুহাম্মদ নাম গলে পড়ো, এই নামে হো দেওয়ানা রে, এই নামে হো দেওয়ানা। এই নাম বিনে রোজ হাসরে, এই নাম বিনে রোজ হাসরে বান্ধব কাউরে পাইবা না। আল্লাহুম্মা মারহাবা নবিয়না শাফিঈনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। নবী আমার জানের জান গো, নবীজি আমার ঈমান। নবী সারা বাসে না গো, নবী সারা বাসে না গো, বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা মুহাম্মদ নবিয়না শাফিঈনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়না শাফিঈনা মাওলানা মুহাম্মদ। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পাক কালামের ঘোষণা, নবীর উপর দুরূদ পড়া, আমার নবীজিকে সালাম দেওয়া, স্বয়ং আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মারহাবা নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার দয়াল নবীজি গুনাহগার উম্মতের কান্ডারি, আমার নবীজি উম্মতের সাক্ষী। হাসর ময়দানে উম্মত যদি বিপদে পড়া যায়, আমার নবী তার পক্ষে আইসা আমার আল্লাহর দরবারে দাঁড়াবে। ভাইজান, একটা ঘটনা মনে হলো, মুসনাদ আবি আলা শরীফের একটা হাদিস, যেটা তাফসিরে মাযহারির মধ্যে কাজী সানাউল্লাহ ফানিফাতি রাহমাতুল্লাহ আলাইহি নকল করেছেন, উল্লেখ করেছেন। আবার দয়াল নবীজি বলেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হাসরের ময়দানে বিচার হবে, কঠিন বিচার হবে। বিচারের শেষ দিকে, প্রায় যখন বিচার শেষ, প্রায় বিচার শেষ, তখন আমার আল্লাহ এক শ্রেণীর ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা গো, জমিনের নিচে এখনো কিছু মানুষ রয়ে গেছে, তারা উঠে নাই, তাদেরকে উঠাও। চিন্তা করছেন, বিচার শেষ প্রায়, আল্লাহ ফেরেশতা পাঠাইছে তারা ডাইকে উঠাইবার লাগিয়া। হাদিসের সনদটা একটু দুর্বল, কিন্তু ফাজাইলের ক্ষেত্রে দাঈফ ইউমালু বিহি ফিল ফাদাইল বিল ইত্তেফাক। আল্লাহর হাবিব বলেন, ওই ফেরেশতারা গিয়ে গোটা ময়দানে মাহশারে মানুষদেরকে ডাকবে, ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, তোমরা কে কোথায় আছো, উঠো উঠো উঠো। কেউ সাড়া দিবে না। ফেরেশতারা ডাকতে 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 শেষে কি আল্লাহকে বলবে, আল্লাহ ডাকছি, কেউ সাড়া দেয় না। আল্লাহ আবার পাঠাবে, আবার ডাকো, গোটা হাসরের ময়দানে ডাকো। সারা হাসরের ময়দানে ডাকতে থাকবে, গোটা হাসরের ময়দানটা ঘেরাও করবে আল্লাহ। কেমনে জানেন? পৃথিবীর সমস্ত ফেরেশতা দিয়ে চতুর্দিকে ঘেরাও দিব। প্রথম আসমানে পৃথিবীর ফেরেশতার চাইতে 10 গুণ বেশি ফেরেশতা সব আইনা ঘেরাও দিব। দ্বিতীয় আসমানে এর চাইতে আরো 10 গুণ বেশি ফেরেশতা, এগুলি আইনা আবার ঘেরাও দিব। তৃতীয় আসমানে এর চাইতে আরো 10 গুণ বেশি ফেরেশতা, এগুলি আইনা আবার ঘেরাও দিব। চতুর্থ আসমানে আরো 10 গুণ বেশি ফেরেশতা, ওরা আইনা আবার হাসরের ময়দানে ঘেরাও করবে। এত পরিমাণ ফেরেশতা দিয়ে আল্লাহ ঘেরাও করবে, একেবারে 7 আসমানের ফেরেশতা দিয়ে গোটা হাসরের ময়দানে ঘেরাও করবে। মানুষ যে নইরা চইরা একটু কায়দা কানুন করবে, কোনো চান্স থাকবে না। হুতাই লাইব একবারে দুরুম দারাক্কা। মরার পরে হাসরের ময়দানে বিচার হওয়ার পরে যে জাহান্নামে দিব, যে ফেরেশতা আমরা পিটাইব, জাহান্নামীদেরকে পিটাইব, এদের কানে শুনে না, কিন্তু মনে রাখেন, চিল্লাইয়া যে বলবেন, এই আস্তে মার আস্তে মার, ও মা গো, চিল্লাইলি মনে করবো
যে এর মনে মাইকটা ঠিক মতো হইতেছে না, আর একটু জোরে দেই। এই ফেরেশতাদেরকে আল্লাহ এমনি বানাইছে, এরা কানে শুনবে না। চিৎকার চেঁচামেচি যত বেশি করবেন এরা মনে করবো ফিডাটা ঠিক মতো হইতেছে না, আরো জোরে দিই। জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ এমনি বানাইছে, ফিডা খাইতে মন চাইনি জাহান্নামের, আওয়াজে বুঝা যা মন চায়। ও মিয়া ভাই, গিবত করেন না, মানুষের গিবত শেখায়ত মিথ্যাবাদ করেন না। এই যে জিহ্বাটা আছে না, জিহ্বাটা যে আগুনের আংটা লাগায় টান দিয়া পুরো জিহ্বাটা বাইর করে ফেলবে। মৃত্যুর পর আর মৃত্যু নাই। এটার আবার জোড়া লাগাইবো, লাগায় আবার ঠিক করব, ঠিক করে আবার আগুনের আংটা দিয়ে জিহ্বার আগাটা এইভাবে দুইটা টাইনা আবার জিহ্বাটা ছিড়ব। একেবারে জায়গা মতো নামটা কইছে, তবে নামটাম বললেন না, এটা বললে খারাপ। রেকর্ড হইতেছে তো, রেকর্ড হইতেছে, পরে এটা আবার সমালোচনা হবে। তা আমরা সমালোচনা চাই না, আল্লাহ দিবনে আমরা তো দেখবো ইনশাল্লাহ ওদিন। যে লোক আল্লাহ মিথ্যা কথা বলতে পারে কিন্তু বলে না, এই ধরনের কথা লেখে, আল্লাহ নিশ্চয়ই তার জিহ্বাটা আগে টাইনা বাইর করব। আমরা নাম লেখারও বলার দরকার নাই, আমরা দেখবো ইনশাল্লাহ, আপনারা দেখবেন। আকাশে চাঁদ উঠবে, সবাই দেখবে চাঁদ উঠছে। ওয়েট এন্ড সি, বুঝছেন? এটা হলো ময়মনসিংহের টান। ময়মনসিংহের মানুষ যখন বুঝছেন কিনা এরকম, মানে বুঝছেন নি এরকম, বা বুঝছেন কিনা এরকম, বুঝছুন খাইছুন, ভালো লাগে। খুব সহজ সরল মানুষ এরা, খুব ভালো মানুষ। দাদু ভাই আমার দিলের কান লাগায় শুনবেন, এই কঠিন শাস্তি আল্লাহ তাআলা রেডি করে রাখছেন। এদিকেও খেয়াল রাখেন, যদি একটু কদমটা অন্যদিকে চলে যায়, ইমানের মামলা যদি ভেজাল হয়ে যায়, তাহলে মিয়া ভাই আপনি কিন্তু ছাড় পাইবেন না। সতর্ক থাকতে হবে, আল্লাহর আযাবকেও ভয় করতে হবে, আল্লাহর জান্নাতের আশাও রাখতে হবে। দুইটার মাঝামাঝি, একেবারে যে আমরা জান্নাতে যাবো গই এরকম না। যদি আমি এই ভয়টাও থাকতে হবে আপনার ভিতরে, ভয়টা থাকতে হবে, আশা তো আছেই, ভয় থাকতে হবে আপনাকে। আল্লাহর ভয়ের কথা বারবার আল্লাহ বলছে, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। বহুবার আল্লাহ বলছে আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এমনকি আল্লাহ তাআলা বলছে জাহান্নামের আগুনকে ভয় করো, ইত্তাকুন নার। আগুনকে ভয় করার জন্য আল্লাহ বলছে কোরআন শরীফে। এজন্য ভয় থাকতে হবে, হ্যাঁ ভয় করতে হবে। ভয় না থাকলে আশাটাও থাকবে না, আশাও আছে, ভয়ও থাকতে হবে। দুটার মাঝামাঝি হলো ঈমান। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রিদা। বন্ধুরা আমার, আসলে শরীরটা ভালো হইলে আরো বেশি বেশি কথা বলার ইচ্ছা ছিল। আপনাদের মধ্যে যে প্রেম, আমার মনে 100% বিশ্বাস আপনাদের দিলটা মদিনামুখী। এমনি তো রাত 2টা, 1:30, 2:30টার সময় এত মানুষ বসে থাকে না সাধারণত। আর একটা মানুষের চোখে ঘুম নাই, কি এর ঘুম, ঘুমে এখানে ভুল ঠিকানায় আইছি, ঘুমে বলতেছে রং নাম্বার আইছে, ঘুমে ধরছে। মাশাআল্লাহ, আওয়াজে বোঝা যায়। দাদু ভাই আমার, হাসর ময়দানের দ্বিতীয় দফায় সমস্ত ফেরেশতারা ডাকবে, কে কোথায় আছো গো আল্লাহর বান্দারা, ওঠো। হাসর কায়েম হয়ে গেছে, বিচার দিবস কায়েম হয়ে গেছে। সূরা ফাতিহার মধ্যে আমরা বলে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিবসের মালিক আমার আল্লাহ। বিচার কায়েম হয়ে গেছে, তোমরা উঠো। দ্বিতীয়বার পুরা হাসরের ময়দান ফেরেশতারা তন্ন তন্ন করে ডাকবে, কেউ সাড়া দিবে না। শেষ পর্যন্ত ফেরেশতারা কে বলবে, আল্লাহ ও আল্লাহ, ডাকলাম কেউ তো সাড়া দিল না। আবার আল্লাহ বলবে, আবার যাও, গিয়ে বলো আমি আল্লাহ তাদেরকে সালাম জানাইছি। এবার ফেরেশতারা ঘুরে ঘুরে বলতেছে, হে আল্লাহর বান্দারা তোমরা উঠো, আল্লাহ তোমাদের সালাম জানাইছে। তখন দয়াল নবী ইরশাদ করেন, কিছু মানুষ এই জমিনের মাটি ভেঙ্গে ধাক্কায়া আল্লাহর সালামের জবাব দিয়ে দিয়ে হাসর ওইটা বলবে, কি হয়েছে আমাদের ডাকলে কেন, আমাদেরকে ডাকলে কেন?
আমরা উঠলাম, আমাদের তোমরা তোমরা ডিস্টার্ব করলে কেন, এইভাবে মনে অভিযোগ করবে, তোমরা ডিস্টার্ব করছো কেন আমাদেরকে, আমাদের কেন ডাকলে? তখন ফেরেশতারা বলে বিচার কায়েম হয়ে গেছে, বিচার প্রায় শেষ, তাড়াতাড়ি যাও। তখন তারা বলবে হ্যাঁ ঠিকই তো, বিচার কখন হলো, কিয়ামত হলো কখন? তারা কিয়ামত কোন সময় এটার পাইতো না। ইসরাফিলের সিঙ্গার ফু, গোটা দুনিয়াটা তছনছ হয়ে যাবে, এটাও তারা টের পাবে না। কেন টের পাবে না একটু পরে বুঝবেন। তারা যাবে আল্লাহর বিচারে আদালতে। যাওয়ার পরে আমার আল্লাহ ওই যে কিরামান কাতিবিন সম্মানিত দুইজন লেখক ফেরেশতা আপনাদের কাঁধে আসেনি না নাই? মনে রাখেন, কারে কোনটা মিছা কথা কইতাছে এটি কিন্তু লেখা হইতাছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। শুনছেন নি? এটা যে কিতা লেখছে জানেন আপনারা? প্রশ্ন না, ওই যে হয়তো কাগজ কাগজ দেখলে মনে প্রশ্ন। এটার মধ্যে লেখছে মহিলার প্যান্ডেলে এর চাইতে আরো বেশি মানুষ আছে। মহিলা জায়গা হইতেছে না, আর আপনারা পুরুষরা না, পুরুষও আইসে জিকিরের সময় অনেক লোক এসে ঢুকছে ভিতরে, বোঝা যাচ্ছে মানুষ জিকির পছন্দ করে। শুনেন, জিকিরের ওয়াজ হইতেছে। আমার দয়াল নবীজি ইরশাদ করেছে, পিছনে চাই লাভ নাই, সামনে চান। পিছনে জায়গা নাই, জায়গা হইলে সামনের দিকে হইব। দয়াল নবীজি ইরশাদ করেন, আল্লাহর আদালতে বিচার শুরু হয়ে যাবে। কিরামান কাতিবিন দুই ফেরেশতাকে আমার আল্লাহ বলবেন, আমার এই বান্দার আমল নামা দাও। আমল নামা জমা দিবে, দেওয়ার পরে আল্লাহ বলবে, আমার এই বান্দার আমল নামায় আরো অনেক নেকি আছে, আরো সওয়াব আছে, এগুলি দাও। এগুলি কোথায়? ফেরেশতারা তখন ভয়ে থরথর করে কাঁপা শুরু করবে। হে পরওয়ারদিগার, হে রব্বুল আলামিন, আমাদের জানার ভিতরে এই আমলগুলি সে করেছে, এর বাহিরে কোনো আমল করেছে বলে আমাদের জানা নাই। আপনি দয়া করে আমাদের বলে দেন এর বাইরে কোনো আমল আছে কিনা। তখন আল্লাহ সওয়াবের বিশাল পর্বত সমান সওয়াব দেখাবে। কি এর মাউন্ট এভারেস্ট, এর চাইতে বিশাল সওয়াবের পর্বত দেখায় বলবে, আমার এই বান্দার আমল নামায় এই সওয়াবগুলিও আছে। ফেরেশতারা স্তব্ধ হয়ে যাবে, বলে কি, এত সওয়াব কোন সময় করলে আমরা টের পাইলাম না। হায় হায়, আল্লাহ দয়া করে আমাদের বলুন এই সওয়াবগুলি কখন করেছে। আল্লাহ তখন বলবে, এই সওয়াবগুলি হলো জিকরে খফি, কালবের মধ্যে জিকির চলছে, জিহ্বায় আওয়াজ হয় নাই, নড়ে নাই, মুখের ঠোঁট নড়ে নাই, কিন্তু মনের থেকে ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন নিয়ে, আল্লাহর সৃষ্টি নিয়ে আল্লাহর জিকির তারা করেছে। কালবে 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 এই জিকিরের সওয়াব আল্লাহ বলেন আমি আমার কুদরতের হাতে নিজে দেই। একটা গজল মনে হইল অনেক আগের, জিকিরের গজল আর কি। জিকির কর মুমিন গণ, জিকিরেতে আল্লাহ রাজি, রাজি নবী গণ, জিকির কর জাকের গণ। আর পরে জানে কি, জিকিরে যার না না, জিকিরে যার ইচ্ছা হয় না, তার দিলেতে তাল বাহানা। ছন্দগুলো ভুলে গেছি, আমি গাইতাম আগে। জিকিরে যার ইচ্ছা হয় না, তার দিলেতে তাল বাহানা, জিকির না জিকির সারা নামাজ হয় না। আহা, জিকির সার আকিমুস সালাত আলি জিকরি, জিকির সারা নামাজ হয় না, মসনবীর বর্ণন। জিকির কর মুমিন গণ, জিকির কর জাকের গণ, জিকিরেতে আল্লাহ রাজি, রাজি নবী গণ, জিকির কর মুমিন গণ, জিকির কর জাকের গণ। আরেকটা ছন্দ, আরেকটা কলি, আর দুইটা কলি আছে, মন নাই, ভুলে গেছি তো, বহুত দিন ধরে কই না, আরেকদিন কমন ইনশাআল্লাহ। দাদু ভাই আমার, এই জন্যে মদিনাওয়ালার শাফাত আমাদের লাগবে কিনা? নবীজি শাফাত করবেন। তবে আমাদের জীবনে সবচেয়ে বড় চাওয়া
ইহকাল পরকালে সবচেয়ে বড় চাওয়া হলো আমার নবীর দিদার। দুনিয়ায় যারা ঈমানের নজরে নবী দেখছে তারা জান্নাতি, কবরে যারা নবী চিনছে তারাও জান্নাতি, হাসরে যারা নবীর দিদার পাবে, নবীর সুপারিশ পাবে তারাও জান্নাতি, আমার নবী যাকে ভালোবাসবে তারাও জান্নাতি। এই দুনিয়ার সবাই যে দিন আমায় ভুলিবে, দয়াল নবী সেই দিন দেখতে আসবেন কবরে। দাদু ভাই আমার, তিরমিজি শরীফের মধ্যে একখানা হাদিস উল্লেখ, ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে, মিশকাত শরীফের 495 নম্বর পৃষ্ঠায় উল্লেখ, সহিহ সনদের হাদিস, মুস্তাদরাকে হাকিমের মধ্যে রয়েছে। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহগার, বড় বড় পাপী, হাসরের ময়দানে আমি নবী তাদের শাফাআতকারী। এমন বান্ধব আমি কোথায় গেলে পাবো গো? বড় বড় গুনাহগারদেরকে নবী সুপারিশ করব। এই জন্য নবী এমন একজন বান্ধব যেই নবীর ঋণ কোনোদিন শোধ করা যাবে না। আমার দয়াল নবী যে আরেকটা ডিক্লার দিছে, আলেমদের কথা বলছিলাম, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যারা আল্লাহকে ভয় করে তারাই হলো আলেম। কোরআনের এই আয়াতের মূল ভাবার্থ, নিশ্চয়ই আলেমরাই, উলামারা যারা উলামা তারাই আল্লাহকে ভয় করে। এখন ভয় করে আলেমরা, ঠিক আছে, কিন্তু আসলে আল্লাহ সার্টিফিকেট দিছে, ভয় করে যারা তাদের সার্টিফিকেট দিছে আল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলিদের ভয় নাই, চিন্তা নাই, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেন তারাই হলো ভয় করনেওয়ালা, আল্লাহকে ভয় করে। এই সার্টিফিকেট আমার আল্লাহ আল্লাহর ওলিদের ব্যাপারে দিছে। সুতরাং সত্যিকারের আলেম, আল্লাহর দরবারে আলেম হিসেবে তারাই দাঁড়াবে যাদেরকে আমার আল্লাহ ওলি বানায়া দিছে। এই জন্য 3 শ্রেণীর লোক হাসরের ময়দানে শাফাআত করবে, আল আম্বিয়া ও সুম্মাল উলামা। এই যা নবীদের পরে আলেমরা, মানে নবী রাসূলদের পরেই আল্লাহর ওলিরা। হুজুর গাউসে পাক, হুজুর গাউসুস সাখাওয়াইন, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা গরিব নওয়াজ, খাজা বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল ফিসানি, আল্লাহর ওলিরা দাঁড়ায় বলবে, হে আল্লাহ, এরা আমাকে ভালোবাসছে, আমি তাদেরকে ভালোবাসি, আল্লাহ তুমি তাদের মাফ করে দাও। আল মারউ মাআ মান আহাব্বা। পারি দাও। শরীরটা ভালো না রে ভাই, আসলে এটা হলো মহব্বতের জোরে করতেছে আল্লাহ তাআলার দয়ায়। গাউসে পাকে যদি বলে, হুজুর গাউসে পাক যদি বলে যে আব্দুর রহমানের ছেলে আব্দুল জব্বার, আসো তুমি আমার সাথে জান্নাতে যাবে, যাবেননি? আওয়াজে ভালো লাগে না? মওদুদি যদি বলে আমার সাথে জাহান্নামে যাবে, কেডা কেডা আয়ো, যাইবেন? খাজা গরিব নওয়াজ যদি বলে কে আসো আমার সাথে জান্নাতে যাবে, আমি মদিনাওয়ালার গোলাম, খাজা গরিব নওয়াজের সাথে যাবেন ইনশাআল্লাহ? বহু লোক আছে। বন্ধুরা আমার, ও আচ্ছা, আমার একটা এলান দিতে হয়, মনে আছিল না, আসল মহব্বতের কারণে। ওয়াজ নসিহত তো হচ্ছে, হবে ইনশাল্লাহ।
আলাউদ্দিন জেহাদি আজকে আসে, কালকে তো নাও থাকতে পারে, কিন্তু সুন্নিয়তের এই খেদমতটা যেন চিরদিন জাগ্রত থাকে, সেই জন্য আমি এবং শহীদুল্লাহ বাহাদুর সহ সুন্নি রাইটার যারা, ওনারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আপনাদের জন্য কিছু সুন্নি ধর্মীয় বই উপহার দিচ্ছেন। ওহাবি বই তো অভাব নাই, মার্কেটে যাবেন ওহাবি বই, জাহান্নামে যাইতে চান রাস্তার অভাব নাই, যাও যাও যাও, কিন্তু সুন্নি বই পাইবেন না। সুন্নি লাইব্রেরিও কম, সুন্নি বইও, সুন্নি দল একটা আর জাহান্নামী দল হইল 72টা। চিন্তা করেন না, এই কয়েকটা বই আছে আপনাদের কাছে, আসতেছে ছেলেরা, এই বইগুলি সংগ্রহ করে রাখতেন। এই যে বায়াত বা পীর মুরিদি ও ওসিলার বিধান, 100 টাকা। আশা করি অনেকের জন্য এটা কোনো ব্যাপার না। পকেটে হাত দেন, নিজে না ভরেন, নিজের ছোট ভাইয়ের জন্য নিয়ে যান, ছেলে মেয়ের জন্য নিয়ে যান। মা বোনেরা যদি প্রয়োজন মনে করেন আপনারা এই বইগুলি নিয়ে যান, ছোট বাচ্চা পাঠিয়ে দেন, কারো মাধ্যমে নিয়ে যান, 100 টাকা মাত্র। আরেকটা বই আছে মাজার জিয়ারত, পূজা নয় সুন্নত ও কদম বসি সমাধান, 100 টাকায়। আমাদের অনেকের জন্য এটা কোনো বড় টাফ বিষয় না। পবিত্র শবে বরাত ও শবে মেরাজ নিয়ে বইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনাদের দরকার লাগবে, সময় কাজে লাগবে। নবীজি জি আল্লাহকে দেখছে, আর শাজিমে বা আরো উপরে গেছে, শবে বরাত রোজা, শবে মেরাজের রোজা, রাতের বেলা বন্দিগি, সব দলিলটার মধ্যে 100 টাকা। নবীজির ইলমে গায়েব এবং হাজির নাজিরের পক্ষে বইটা আছে। আরো কয়েকটা ওহাবিদের ঘোষিত অনেক জাল হাদিস আল হাদিস, আরেকটা আছে আসারুস সুনান, নামাজের বই, নামাজের হানাফি মাযহাবের প্রতিটা মাসালার দলিল, সহি দলিল এই বইটার মধ্যে আছে। এটা 250 টাকা, আপনারা সংগ্রহ করে নেবেন। আসতেছে, সামর্থ্য থাকলে নিয়ে যান বাড়িতে, ছোট ভাইকে একটা বই দিলেও খুশি হবে, ছেলে মেয়ের হাতে একটা বই উঠাই দেন, জিকির করেন লা ইলাহা